প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলো মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শেখ তারেক। তিনি কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলো মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শেখ তারেক তিনি একটি বটগাছ নিয়ে এসেছেন। এই বটগাছটি তিনি নদীর পাড়ে কোনো একটা জায়গায় রোপণ করবেন। তো আমরা তার সাথে একটু কথা বলবো, তবে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি বটগাছ তিনি হয়তোবা লাগিয়েছিলেন। বটগাছটি বেশ বড় হয়েছে। আপনারা জানেন দুর্যোগ মোকাবেলায় কিন্তু আসলে গাছের কোনো বিকল্প নেই। বটগাছ কিন্তু এদের শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মাটিকে শক্ত করে ধরে রাখে। তো আমরা আসলে এই বটগাছ লাগানোর কারণগুলো কি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন, তবে এই বটগাছ তিনি লাগাচ্ছেন, পাশাপাশি একটা বটগাছ লাগানো দেখছে, আবার একটি বটগাছ নিয়ে এসেছে না। তাও একটু কথা বলি তার সাথে। তারেক সাহেব, আপনি বলবেন যে আসলে এই যে বটগাছ আপনি নদীর পাড়ে লাগাতে যাচ্ছেন, এটা কি আসলে সরকারি কোনো অর্থায়ন নাকি নিজস্ব অর্থায়নে লাগাচ্ছেন? এটা নিজস্ব অর্থায়নে, আর এটা আমার একটা যা কর্মস্থল, এখানে আমি চাকরি করি। এখানে যে আরেকটা গাছ আছে, এটা মূলত বট না, বটারই একটা প্রজাতি। এটাকে বলা হয় পাকুড়। কি বলা হয়? পাকুড় গাছ বলা হয়। এই চারাটা আমাদের নিজেদের বানানো, অর্থাৎ শহরের একটি জায়গায় একটি বিল্ডিংয়ের দেয়ালের কোঠরো ছিল, সেখান থেকে আমি আর ইনামুল কবির এটাকে তুলে নিয়ে চারাটা বানায় আমরা মিনহাজ মোর্শেদ অর্থাৎ আপনার কাছে রাখছিলাম। সেইটা এখন মোটামুটি শেকড় ছড়াই গেছে, দেখাই যাচ্ছে শেকড় এই যে এখান থেকে ছড়িয়ে পড়ছে। চারাটা বেঁচে গেছে, আপনার যত্নের কারণে এটা সম্ভব হয়েছে। গাছটা আজকে আমরা লাগাবো। এখন আমরা কোথায় লাগাবো সেটা দেখাই। এই যে গাছটা, এই যে বট গাছটা, এটাও ঠিক এরকমই চিকন ছিল। এই গাছটা আমি লাগাইছি, এইটার বয়স মাত্র 1.5 বছর। কত? 16-17 মাস হবে। এই যে গাছটা, সেই প্রথমে যে বাঁশটা লাগাইছিলাম সেই বাঁশটা এখনো রয়েছে এবং এর শেকড় ছাড়ছে। এই যে শেকড়, বাঁশটাকে শেকড় পুরা এটাকে আঁকড়ায় ধরে ফেলছে এবং গাছটা বেঁচে গেছে। আমি গাছটাকে ঝড়ের থেকে রক্ষার জন্য এই যে তার দিয়ে ওখান থেকে টানা দিয়ে দিছি, প্রচুর প্রোটেকশন। এবং এখান থেকে কিন্তু ইতিমধ্যে শেকড় এই যে ছাড়তে শুরু করছে। ঠিক আছে, এখন আমি এই গাছটা আবার কেন নিয়ে আসছি একটু দেখেন, আসেন। তো দর্শক, যেমনটি তারেক বলছিলেন, তিনি বলছিলেন যে আসলে এই বটগাছ তিনি ইতিমধ্যে অনেকগুলো লাগিয়েছেন বিভিন্ন স্থানে। এটি তার কর্মস্থল এবং সেই কর্মস্থলে কিন্তু তিনি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। আপনারা জানেন, হয়তো বা দেখেছিলেন, এখানে তিনি যে জায়গাটাতে চাকরি করেন এখানে কিন্তু একটি কালভার্ট দেখতে পাচ্ছি এবং এই কালভার্টটি কিন্তু পানিতে ডুবে গিয়েছে এবং আমি নিজের চোখে দেখেছিলাম এই কালভার্টের উপরে অনেকগুলো গাছের চারা তিনি প্যাকেটজাত করেছিলেন, যেগুলো হচ্ছে পরবর্তী সময় গাছগুলো বড় হলে তিনি বিভিন্ন জায়গাতে লাগাবেন বলে তিনি আশা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে এখানে সেই প্লাবিত হয়ে সেই বোটটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার পরপরই সেই গাছগুলো কিন্তু আর তারা খুঁজে পায়নি কোনোভাবে। সে রাতের বেলা জাহাজটি ডুবে যাওয়ার পরে দু একটি গাছ তারা হয়তো রক্ষা করতে পেরেছিলেন। তো যাই হোক, আমরা আবারও শেখ তারেকের কাছে একটু শুনবো তিনি কোথায় গাছটি লাগাতে চাচ্ছেন। ওইখানে আমার একটা টার্গেট ছিল যে ওইখানে থাকবে একটা বট গাছ। ওই যে গাছটা, ইতিমধ্যে গাছটা অনেক বড় হয়ে গেছে। কত ফিট হবে? 30 ফিট না, 20 ফিটের মতো হবে। আর এই সাইডে আমি লাগাইছিলাম একটা পাকুড়। এই যে ঠিক ওইখানে নেট দেখা যাচ্ছে, একটা পাকুড় লাগাইছিলাম। এই পর্যন্ত পাকুড়টা 2 বার লাগানো হয়েছে। ওই গাছটা আমি বাঁচাইতে পারিনি ছাগলের কারণে। ঠিক আছে, তো এইবার মোটামুটি পেছন দিয়ে বেড়া আছে, একটু ঝোপঝাড়া হয়েছে। এবার সম্ভবত এই যে আরও একটা চারা বানাইছি পাকুড়, সম্ভবত এইবার এই চারাটা এখানে বাঁচানো সম্ভব হবে। তো এইখানে থাকবে একটা বট, এখানে একটা পাকুড়। এই পাকুড়ের আবার একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে কি এই পাতাটা আন্দোলিত হয়ে বাতাসে বাড়ি খায় এবং গাছের নিচে একটা ঝনঝন রিমঝিম শব্দ হয়। এই শব্দটাই হচ্ছে কি এই গাছের একটা দারুণ বৈশিষ্ট্য। আর এই গাছেও বটফল হয় এবং বট গাছকে বলা হয় পাখিদের আবাসিক হোটেল। কি বলা হয়? পাখিদের আবাসিক হোটেল। অর্থাৎ এখানে পাখিদের থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে। শুধু পাখি না, অন্য অনেক প্রজাতির বন্যপ্রাণীরাও এই ফলগুলা খায়। আমরা এখন ওই জঙ্গলের ভিতরে এটা লাগাই।
প্রিয় দর্শক, আসলে আপনারা যেমনটি শুনছিলেন তিনি গাছ লাগানো যে বিষয়টা তিনি বলছিলেন